আজকের টিউটোরিয়ালটিতে বিবিএ চতুর্থ বর্ষের অ্যাকাউন্টিং থিওরি বইয়ের আর্নিংস ম্যানেজমেন্ট অধ্যায়ের পার্ট সি টাইপের একটি অঙ্ক সমাধান করা হয়েছে। এই ভিডিওটি হচ্ছে আমাদের আর্নিংস ম্যানেজমেন্ট অধ্যায়ের দ্বিতীয় ভিডিও। এর আগের প্রথম ভিডিওতে পার্ট বি টাইপের দুটি অঙ্ক সমাধান করা হয়েছিল। আজকে যে অঙ্কটি সমাধান করা হয়েছে সেটা হচ্ছে পার্ট সি টাইপের, অর্থাৎ 10 নম্বর মার্কসেরই একটি অঙ্ক। আমাদের আগের ভিডিওটিতে যে দুটি অঙ্ক সমাধান করা হয়েছিল আমাদের এই ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই ভিডিওটির লিঙ্ক হতে আমাদের আগের দুটি অঙ্কের সমাধান দেখে নিতে পারবো এবং দুটি অঙ্কই ছিল বোর্ড কোয়েশ্চনেরই অঙ্ক। আজকে যে অঙ্কটি সমাধান করেছি আমরা তার প্রশ্নটি পড়ে নিব। অক্সিজেন লিমিটেড রিসেন্টলি সোল্ড 20,000 units of Vicks tablet at টাকা 25 per unit, where variable cost per unit টাকা 10 and annual fixed operating cost for the company is টাকা 1,50,000. অক্সিজেন লিমিটেড রিসেন্টলি সোল্ড 20,000 units of Vicks tablet. অক্সিজেন লিমিটেড সম্প্রতি 20,000 একক Vicks ট্যাবলেট বিক্রি করেছে এর টাকা 25 পার ইউনিট, একক প্রতি 25 টাকা করে। হায়ার ভেরিয়েবল কস্ট পার ইউনিট টাকা 10, যার পরিবর্তনশীল ব্যয় হচ্ছে একক প্রতি 10 টাকা। অ্যান্ড অ্যানুয়াল ফিক্সড অপারেটিং কস্ট ফর দ্য কোম্পানিজ টাকা 1,50,000 এবং বার্ষিক স্থির পরিচালন ব্যয় হচ্ছে 1,50,000 টাকা। দি ক্যাপিটাল স্ট্রাকচার অফ দ্য কোম্পানি ইজ অ্যাজ ফলোস। এই কোম্পানিটির মূলধন কাঠামো নিম্নরূপ। কমন স্টক 20,000 শেয়ার্স এর টাকা 100। কমন স্টক হচ্ছে 20,000 শেয়ার, প্রতিটি 100 টাকা করে, মোট 20 লাখ 20 লক্ষ টাকা। 10% ডেপ্ট 10% ঋণপত্র রয়েছে 2 লাখ 2 লক্ষ টাকা। এরপরে রয়েছে 5% প্রেফারেন্স শেয়ার 8 লাখ 8 লক্ষ টাকা। 20 লক্ষ 2 লক্ষ এবং 8 লক্ষ যোগ করে দিলে আমাদের টোটাল ক্যাপিটাল বের হয়ে আসে 30 লাখ। এরপরে আরো কিছু তথ্য রয়েছে। অ্যাজিউম দি কোম্পানি ইজ ইন দি 50% ট্যাক্স ব্র্যাকেট। ধরে নাও এই কোম্পানিটি 50% কর হারে রয়েছে। ইউ আর রিকোয়ার্ড টু, তোমাকে নির্ণয় করতে হবে, ক্যালকুলেট দ্য ব্রেক ইভেন পয়েন্ট বিইপি। আমাদের ব্রেক ইভেন পয়েন্ট বিইপি নির্ণয় করতে হবে। রিকোয়ার্ড বি হচ্ছে ক্যালকুলেট ইপিএস, আর্নিং পার শেয়ার অর্থাৎ ইপিএস নির্ণয় করতে হবে। এক হচ্ছে কারেন্ট লেভেল সেলস, অর্থাৎ বর্তমানে যে 20,000 ইউনিট বিক্রি করা হচ্ছে সেই লেভেলে। 2 হচ্ছে 25,000 ইউনিটস অফ সেলস এবং 25,000 একক বিক্রয়ের। আমাদের উপরোক্ত তথ্যগুলো রয়েছে, এই তথ্যগুলো হতে আমাদের দুইটি রিকোয়ার্ড সম্পন্ন করতে হবে। প্রথম রিকোয়ার্ডটি হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে এমন একটি পয়েন্ট বা বিন্দু যেখানে আমাদের মোট আয় এবং মোট ব্যয় সমান থাকে। এরপর ইপিএস, আর্নিং পার শেয়ার, অর্থাৎ শেয়ার প্রতি উপার্জন কত বের করতে বলছে। বর্তমান যে 20,000 বিক্রয় রয়েছে কারেন্ট লেভেল অফ সেলস সেটাতে একবার করতে হবে, আমাদের 25,000 ইউনিটস অফ সেলসের জন্য করতে হবে। আমরা প্রথমে রিকোয়ার্ড এটি সম্পন্ন করেছি। আমাদের রিকোয়ার্ড হচ্ছে ব্রেক ইভেন পয়েন্টস। আমরা প্রথমে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটসে নির্ণয় করেছি। আমাদের ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটসের জন্য সূত্র হচ্ছে ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সেলস পার ইউনিট মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট। আমাদের ফিক্সড কস্ট যেটা প্রশ্নে উল্লেখিত রয়েছে সেটা হচ্ছে 1,50,000, তাই আমরা ফিক্সড কস্টের জায়গায় 1,50,000 বসালাম। এরপরে ডিভাইডেড বাই দিয়ে নিচে রয়েছে সেলস পার ইউনিট মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট। আমাদের পার ইউনিট সেলস প্রাইস হচ্ছে 25 টাকা এবং পার ইউনিট ভেরিয়েবল কস্ট প্রাইস হচ্ছে 10 টাকা, তাই আমরা নিচে লিখলাম 25 বিয়োগ 10। 25 থেকে 10 বিয়োগ করলে 15 আসে। 1,50,000কে যখন আমরা 15 দিয়ে ভাগ করে দিব আমাদের উত্তর বের হয়ে আসবে 10,000 ইউনিটস, অর্থাৎ ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটস হচ্ছে 10,000। এরপরে এসে আমরা ব্রেক ইভেন পয়েন্ট টাকাতে নির্ণয় করেছি। ব্রেক ইভেন পয়েন্ট টাকার সূত্র হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটস ইনটু সেলস প্রাইস পার ইউনিট। ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটসকে যখন আমরা সেলস প্রাইস পার ইউনিট দিয়ে গুণ করে দিব আমাদের ব্রেক ইভেন পয়েন্ট টাকা চলে আসবে। আমাদের ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটস হচ্ছে 10,000, তাই আমরা প্রথমে 10,000 লিখলাম। এটাকে সেলস প্রাইস পার ইউনিট দিয়ে গুণ করে দিয়েছি। আমাদের সেলস প্রাইস পার ইউনিট হচ্ছে 25 টাকা। 10,000কে 25 দিয়ে গুণ করে দিলে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট টাকা বের হয়ে আসে 2,50,000 টাকা। আমাদের রিকোয়ার্ড 1 ছিল ক্যালকুলেট দ্য ব্রেক ইভেন পয়েন্ট। আমরা ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটসও বের করেছি, টাকাতেও বের করেছি। এবার চলে যাব আমাদের রিকোয়ার্ড বি তে। আমাদের রিকোয়ার্ড বি হচ্ছে ক্যালকুলেট ইপিএস এট কারেন্ট লেভেল সেলস 25,000 ইউনিটস অফ সেলস, অর্থাৎ বর্তমান বিক্রয় লেভেলেও বের করতে হবে, 25,000 ইউনিট সেলসেও বের করতে হবে। আমরা রিকোয়ার্ড বি দিয়ে লিখলাম ক্যালকুলেশন অফ ইপিএস। আমাদের ডিটেলস এবং প্রথমে কারেন্ট লেভেল সেলস যেটা ছিল আমাদের 20,000 ইউনিট, সেটার জন্য একটা গড় নিলাম। এরপর 25,000 ইউনিটসের জন্য একবার বের করতে বলছে, সেটার জন্য একবার গড় নিয়েছি।
আমরা প্রথমে সেলস দিয়ে শুরু করেছি। আমাদের সেলসের তত্ত্বের মধ্যে উল্লেখিত আছে ফার ইউনিট টাকা হচ্ছে 25 করে 25 টাকা করে, তাই আমরা পাশে লিখে দিলাম অ্যাট দ্য রেট টাকা 25 পার ইউনিট। 20,000কে 25 দিয়ে গুণ করে দিলে 5 লক্ষ বের হয়ে আসবে। একইভাবে 25,000কে যখন 25 দিয়ে গুণ করবো 6,25,000 টাকা আসবে। সেলস থেকে আমাদের ভেরিয়েবল কস্টটা বিয়োগ করতে হয়। আমাদের ভেরিয়েবল কস্ট হচ্ছে টাকা 10 পার ইউনিট, একক প্রতি 10 টাকা। 20,000কে যখন 10 দিয়ে গুণ করবো 2 লক্ষ আসবে। 25,000কে 10 দিয়ে গুণ করলে 2,50,000 আসবে। 5 লক্ষ থেকে যখন আমরা 2 লক্ষ বিয়োগ করে দিব 3 লক্ষ টাকা বের হয়ে আসবে। 6,25,000 টাকা থেকে যখন 2,50,000 টাকা বিয়োগ করবো 3,75,000 টাকা বের হয়ে আসবে। এই টাকাটার নাম হবে কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমাদের ফিক্সড কস্ট বিয়োগ করতে হবে। আমাদের প্রশ্নে উল্লেখিত রয়েছে ফিক্সড অপারেটিং কস্ট হচ্ছে টাকা 1,50,000, তাই আমরা লেস ফিক্সড কস্ট বলে 1,50,000 টাকা বিয়োগ করে দিয়েছি। আমাদের ফিক্সড কস্ট যে কোনো লেভেলই সমান থাকবে, তাই আমাদের 20,000 এককের জন্য ফিক্সড কস্ট 1,50,000, 25,000 এককের জন্য ফিক্সড কস্ট 1,50,000। 3 লক্ষ টাকা থেকে 1,50,000 টাকা বিয়োগ করলে আর 1,50,000 টাকা। একইভাবে 3,75,000 টাকা থেকে 1,50,000 টাকা বিয়োগ করলে 2,25,000 টাকা। আমরা কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড কস্ট বিয়োগ করে যে টাকাটা পেয়েছি সেটার নাম দিয়েছি ইবিআইটি। এখন ইবিআইটি হচ্ছে আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্সেস। ইবিআইটি থেকে এখন ইন্টারেস্টের টাকাটা বিয়োগ করে দিতে হবে। আমাদের ইন্টারেস্টের টাকাটা নির্ধারণ করতে হবে ডেপ্টের উপর। আমাদের 10% ডেপ্ট রয়েছে 2 লক্ষ টাকা। ইন্টারেস্ট বের করতে গেলে আমাদের 2 লক্ষকে 10% দিয়ে গুণ করতে হবে। 2 লক্ষের 10% হচ্ছে 20,000 টাকা। আমাদের প্রথম ঘরে 20,000, দ্বিতীয় ঘরেও 20,000 বসিয়ে দিলাম। 1,50,000 টাকা থেকে 20,000 বিয়োগ করলে 1,30,000 টাকা আসবে। 2,25,000 টাকা থেকে 20,000 টাকা বিয়োগ করলে 2,05,000 টাকা আসবে। ইবিআইটি থেকে ইন্টারেস্টের টাকা বিয়োগ করার পর যে টাকাটা আসবে সেটা হবে আমাদের জন্য ইবিটির টাকা। এখন আমাদের ট্যাক্সটা বিয়োগ করতে হবে। আমাদের প্রশ্নে উল্লেখিত রয়েছে ট্যাক্স ব্র্যাকেট হচ্ছে 50% ট্যাক্স ব্র্যাকেট, তাই আমাদের নিচে লিখলাম লেস ট্যাক্স অ্যাট দ্য রেট 50%। 1,30,000 টাকার 50% ট্যাক্স হচ্ছে 65,000 টাকা। 2,05,000 টাকার উপর 50% ট্যাক্স আছে 1,02,500 টাকা। আমরা এই বিটি থেকে যখন ট্যাক্সের টাকা বিয়োগ করে দিব তখন ইএটি বের হয়ে আসবে। 1,30,000 টাকা থেকে 65,000 টাকা বিয়োগ করলে 65,000 টাকা আসে। 2,05,000 টাকা থেকে 1,02,500 টাকা বিয়োগ করলে 1,02,500 টাকা বের হয়ে আসে। ইপিটি থেকে ট্যাক্সের টাকা বিয়োগ করে দিলে ইএটি বের হয়ে আসবে। আমাদের ইএটি থেকে প্রেফারেন্স ডিভিডেন্ডের টাকা বিয়োগ করে দিতে হবে। আমাদের প্রেফারেন্স শেয়ারের উপরই প্রেফার ডিভিডেন্ডটা নির্ণয় করতে হবে। আমাদের প্রেফার শেয়ার হচ্ছে 8 লক্ষ টাকা এবং ডিভিডেন্ড রেটটা হচ্ছে 5%। তাই আমরা নিচে লিখলাম লাস্ট প্রেফার ডিভিডেন্ড 8 লক্ষ গুণ 5%। 8 লক্ষের 5% হচ্ছে 40,000 টাকা। আমরা উভয় করে বসিয়ে দিলাম। 65,000 টাকা থেকে 40,000 টাকা বিয়োগ করে দিলে 25,000 টাকা আসে। একইভাবে 1,02,500 টাকা থেকে 40,000 টাকা বিয়োগ করে দিলে 62,500 টাকা বের হয়ে আসে। এই টাকাটি হবে আমাদের জন্য ইএসিএস। ইএসিএস হচ্ছে আর্নিং অ্যাভেলেবল ফর কমন স্টক হোল্ডার। আমরা এই টাকাটা এক টান দিয়ে বন্ধ করে দিব। এরপরে হচ্ছে আমাদের নাম্বার অফ শেয়ার, কারণ আমাদের ইপিএস বের করতে গেলে ইএসিএসকে নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করে দিতে হবে। আমাদের নাম্বার অফ শেয়ার আমাদের প্রশ্নে উল্লিখিত রয়েছে। আমাদের ক্যাপিটাল স্ট্রাকচারের নিচে বলে দেওয়া আছে 20,000 শেয়ার্স অফ টাকা 100 ই। এই শেয়ার সংখ্যা যদি প্রশ্ন উল্লিখিত না থাকে আমাদের মোট কমন স্টকের টাকাকে প্রতিটি শেয়ারের মূল্য দিয়ে ভাগ করে দিলে নাম্বার অফ শেয়ার বের হয়ে আসবে। যেহেতু এই প্রশ্নে 20,000 শেয়ার উল্লিখিত রয়েছে তাই আমরা নাম্বার অফ শেয়ার বলে প্রতি কলামে 20,000 20,000 করে লিখে দিয়েছি। এরপর আমাদের মূল টার্গেট হচ্ছে ইপিএসটা নির্ণয় করা। ইপিএস বের করতে গেলে আমাদের যে সূত্রটি ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ইএসিএস ডিভাইড বাই নাম্বার অফ শেয়ার। ইএসিএস এর টাকাটাকে আমাদের নাম্বার অফ শেয়ারের টাকা দিয়ে ভাগ করে দিতে হবে। আমাদের প্রথম কলামে অর্থাৎ 20,000 ইউনিটের জন্য ইএসিএস হচ্ছে 25,000 টাকা এবং নাম্বার অফ শেয়ার হচ্ছে 20,000। 25,000কে 20,000 দিয়ে ভাগ করে দিলে আমাদের ইপিএস বের হয়ে আসবে 1.25। একইভাবে 25,000 ইউনিটসের জন্য ইএসিএস হচ্ছে 62,500 টাকা, সেটাকে 20,000 দিয়ে ভাগ করে দিলে আমাদের ইপিএস বের হয়ে আসবে 3.125। আমাদের দুটাই রিকোয়ার্ড ছিল, দুটাই রিকোয়ার্ডই শেষ করলাম। প্রথম রিকোয়ার্ডে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট বের করতে বলা হয়েছিল। আমরা ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটসে বের করে নিয়েছি 10,000 ইউনিটস এবং ব্রেক ইভেন পয়েন্ট টাকাতে বের করেছি 2,50,000। এরপর 2 নম্বর রিকোয়ার্ড ছিল ক্যালকুলেশন অফ ইপিএস, কারেন্ট লেভেল অফ সেলস এবং 25,000 ইউনিটস লেভেল অফ সেলস। আমরা কারেন্ট লেভেলের ইপিএসটা বের করে নিয়েছি, সেটা বের হয়েছিল 1.25। 25,000 ইউনিটস অফ সেলসের ইপিএস বের করে নিয়েছি এবং সেটা বের হয়েছিল 3.125।